আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিকও কিন্তু সৌদি আরবের জব সংক্রান্ত তথ্য নিয়ে। তাই যারা সৌদি আরবে যেতে চান বা সৌদি আরবে যাওয়ার জন্য একটি ভালো কাজ খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ ইনফরমেটিভ হতে চলেছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই। অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। এতক্ষণ আপনারা দেখলেন সৌদি আরবের শাসন ব্যবস্থা। এবার চলুন দেখে আসি সৌদি আরবে আপনারা কি কি কাজ পাচ্ছেন ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে। বর্তমানে আপনারা সৌদি আরবে পেতে চলেছেন দুটি সেক্টরে কাজের সুযোগ। একটি হচ্ছে কারওয়াশ এবং আরেকটি হচ্ছে মার্কেট ক্লিনার। তো এই দুটি কাজই কিন্তু আপনারা পাচ্ছেন ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে এবং এই দুটি সেক্টরে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হচ্ছে। তাই যারা ভাবছেন যে কারওয়াশ ক্লিনার অথবা মার্কেট ক্লিনার পদে আপনারা সৌদি আরবে যাবেন এবং সেখানে গিয়ে কাজটি করে নিজের ফ্যামিলিকে আর্থিকভাবে সচ্ছল রাখবেন, তারা কিন্তু অবশ্যই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্লাইয়াদ এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ভিসা প্রসেসিং এর কাজ করে আসছে সুনামের সাথে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু বর্তমানে মিডল ইস্টের অর্থাৎ সৌদি আরবে এই কাজগুলোর সুযোগ পাচ্ছে কেবলমাত্র আপনাদের জন্য। তো দর্শক, আপনারা যে কাজের ডিমান্ড করেন বা আপনারা যেগুলো বলেন যে আপনারা এই সেক্টরে কাজ করতে চান, আমরা কিন্তু চেষ্টা করি কম সময়ের মধ্যে সেই জিনিসগুলো নিয়ে আসার, কেননা আপনাদের স্যাটিসফ্যাকশনই কিন্তু আমাদের মূল লক্ষ্য। তো এক্ষেত্রে আপনারা কি কি সুযোগ পাচ্ছেন সেটা তো জানিয়ে দিলাম। এবার জেনে নেই তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে। এখানে ডিউটি টাইম হবে 10 ঘন্টা এবং এখানে কিন্তু আপনি চাইলে ওভারটাইমও করতে পারবেন। ওভারটাইমের সম্পূর্ণ সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে দেওয়া থাকবে এবং এখানে থাকা সম্পূর্ণ ফ্রি এবং খাবারটা নিজের ম্যানেজ করতে হবে। এবং যদি আপনি সৌদি আরবে এই কাজটি করেন সেক্ষেত্রে আপনার বেতন হবে 1200 রিয়াল। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে সুযোগ সুবিধাগুলো খুবই চমৎকার এবং আপনার স্যালারিটাও বেশ হাই তুলনামূলক। তো যদি আপনি চান যে আপনি সৌদি আরবে যাবেন এবং সেখানে গিয়ে এই কাজটি করে খুবই সুন্দরভাবে লাইফ লিড করবেন, তাহলে কিন্তু এই কারওয়াশ বা মার্কেট ক্লিনার হিসেবে কাজ করতে যাওয়ার কোনো বিকল্প নেই এবং আমরা কিন্তু খুবই কম সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে যেতে পারছি আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে। তো যারা প্রবাস জীবনে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড বা সেই দেশে গিয়ে কাজ করার জন্য খুবই এক্সাইটেড, তারা কিন্তু আমাদের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে পারেন, কেননা ফ্লাইয়াদ এভিয়েশন কিন্তু পূর্বেও বহু দেশে স্পেশালি ইউরোপের দেশে অনেক লোককে পাঠিয়েছে এবং সেখানে কিন্তু সফলতার সাথে তারা এখনো কাজ করে যাচ্ছে। ইউরোপ এবং সৌদি আরবের যে সকল ভাইয়েরা বর্তমানে কাজ করছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা যে কথা বলে গিয়েছিলেন তারা কিন্তু সেম অ্যাজ ইট ইজ কাজগুলো করতে পারছেন। তো আপনারাও এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে আপনারা যেই কাজের জন্য যাচ্ছেন বা যে ফ্যাসিলিটিসের কথা আমরা বলছি সেগুলো কিন্তু সব কটাই আপনি সেই দেশে গিয়ে পাবেন।
তো প্রিয় দর্শক, এখন চলুন তাহলে জেনে নেই যে আপনার কি কি ডকুমেন্টস লাগছে আপনাদের ফাইল জমা দেওয়ার জন্য। প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে। এরপরে প্রয়োজন আপনার জন্ম নিবন্ধনের একটি কপি অথবা ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি, যাকে না ইংলিশে লেখা হতে হবে। এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, যা ল্যাব প্রিন্টেড হতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এর পাশাপাশি প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট, অর্থাৎ যাত্রীর যে একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা একটি সত্যায়ন পেপার আমাদের হাতে দিতে হবে। তো প্রিয় দর্শক, দেখলেন যে খুবই সহজ কিছু ডকুমেন্টস, খুবই ইজি কিছু ডকুমেন্টস যা সবসময় আমাদের কাছে থাকে, এগুলোই কিন্তু প্রয়োজন আপনারা সৌদি আরবে যাওয়ার জন্য। তো যারা মার্কেট ক্লিনার হিসেবে বা আপনার কার ওয়াশ ক্লিনার হিসেবে বা চকলেট ফ্যাক্টরিতে কাজ করতে যেতে চান সৌদি আরবে, তারা আর দেরি না করে ঝটপট এই সব কয়টা ডকুমেন্টস গুছিয়ে ফেলুন এবং সেটি নিয়ে চলে আসুন ফ্লাইয়েড এভিয়েশনের অফিসে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়েড এভিয়েশনের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।